অনেকে বলেছো কি টাকা বেশি হয়ে গেছে তো তার জন্য তোমাদের এরকম ঢং ঢং আছে। ওর মেকআপ, রাগ, অভিমান সবকিছু দায়িত্ব নিলাম। ফুল সজ্জার খাট সাজানো হবে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এবার হচ্ছে আমি নিজের মেকআপটা নিজেই সেরে নিই, কারণ আমার মেকআপ করার মতো কেউ নেই, কারণ ওরা দুজনাকে মেকআপ করাচ্ছে। তো আজকে আমার ভাত কাপড় অনুষ্ঠান হবে, তার জন্য এদিকে আমি শাড়ি পরে নিয়েছি আর নিজেই চুলটা বেঁধেছি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই কিভাবে আমি শাড়িটা পরলাম, কারণ আগের দিন তো পার্লার থেকে মেকআপ করানো হয়েছিল, তো আজকে আমি নিজেই মেকআপটা ভাবলাম সেরে। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলে না, অনেকের কিন্তু লাখ লাখ টাকা থাকলেও তারা এরকম করে না, কিন্তু আমার শাশুড়িমার ইচ্ছা যে আমার ছেলে বৌমার বিয়েটা আমরা তেমন করে দেবো, তার জন্যই কিন্তু এই সব আয়োজন করা হয়েছিল। অনেকে বলেছো কি টাকা বেশি হয়ে গেছে তো তার জন্য তোমাদের এরকম ঢং ঢং আসছে। আসলে টাকা বেশি কমের কোনো ব্যাপার না, মানুষের ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। তো চলো দেখো আমি শাড়িটা কিন্তু নিজেই পরে নিয়েছি, তার জন্য শাড়ি পরাটা মনে হচ্ছিল অতটাও ভালো হয়নি। নিজেই চুল বেঁধেছি, আমার বড় আমার ক্যামেরা করে দিচ্ছিল, আর চুল বাঁধাটা কেমন হয়েছে বলবে। আর যেহেতু আয়নায় দেখে একা বাঁধছিলাম তার জন্য একটু ভুলমুল হয়ে গেছে। আর ওইদিকে দুষ্টু রিয়া সব সাজুগুজু করছে, ওর বড়রা ক্যামেরা ধরছে। প্রথমে কিন্তু আমি মেকআপ যখন বলেছো কি মেকআপ শেয়ার করতে, মেকআপটা আমি তেমনভাবে করতে পারি না, বাট আমি যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে কিন্তু দেখো একটা সিরাম ইউজ করছি, কারণ আমার ভীষণ ড্রাই স্কিন, আর ড্রাই স্কিনের জন্য আমার সিরাম না দিলে না মেকআপটা দেওয়ার পর কিরকম ফেটে যায়। আর তোমরা যদি বলো আমি সব কি প্রোডাক্ট দিয়ে করি সেটাও তোমাদের ভালো মতো দেখিয়ে দেবো। আরে হ্যাঁ বুঝতে পেরেছি বাট এই জিনিসটা তো ঠিক। রিয়া ভালোই মেকআপ মানে সিরাম ইউজ করার পর তারপরে কিন্তু আমি ফাউন্ডেশনটা ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ফাউন্ডেশনটা না ব্লেন্ড হচ্ছে না, কারণ আমার বিউটি ব্লেন্ডারটা একদম ভালো ছিল না, যার জন্য যতই ড্যাব করি না কেন ভালো মতো ব্লেন্ড হচ্ছে না, তাই ঘষে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তারপরে আমার বর এই যে আমার হাতে একটা ফুলের তোড়া ধরিয়ে দিল। আর ওই যে ওরা সাজানো আমার ফুলসজ্জার খাট, তার আগে ওরা নিজেদের ভিডিও করেই হচ্ছে না ফুলসজ্জার খাটটা কীরকম সাজানো হবে আর ফুলসজ্জাটা কী যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো মেয়েদের কিন্তু মাথা ভর্তি সিঁদুর না পরলে একটু আমার মনে হয় না ভালো লাগে, তার জন্য আমি মাথা ভর্তি করে সিঁদুর পরে নিচ্ছিলাম। আর এইটা ছিল একদম খয়েরি কালারের সিঁদুর, লাল কালারের সিঁদুরও ছিল, কিন্তু আমার যেহেতু ব্লাউজটা খয়েরি কালার ছিল, সব কিছু খয়েরি ছিল, তার জন্য আমি ভাবলাম কি খয়েরি কালার সিঁদুরটা মাথা ভর্তি করে পরিনি। আর এইদিকে সেদিনকে ওই প্রবলেমটাও হয়েছিল যে ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেছিলো, আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। আর ওরা দুজন দেখো কতটা নার্ভাস হয়ে গেছিলো যে কী হলো, কী করে ঠিক হবে। তো সবার কাছে ফোন করছিলাম, সবাই ফোন করছিলো যে কী করে ঠিক করা যাবে। দুষ্টুর মুডটাও অনেক অফ ছিল, যে এখন আমরা রিলস বানানোর জন্য পুরো রেডি হয়ে গেছিলাম। আর আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটাও আজকেই ছিল, তো কিছুই করতে পারবো না সেটা ভেবেই খারাপ লাগছিলো আর ভয় লাগছিল। মানে বলতে গেলে আমি দেখছিলাম যে সবারই বন্ধ হয়েছে, তাহলে আমারও হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি শুধু আমার একার বন্ধ হতো তাহলে কিন্তু আমি ভীষণই মানে কষ্ট পেতাম যে কি না কি হয়ে গেল আমারটা। কিন্তু তোরে এটা বল ভিডিও বানাতে কি হলো, ইনস্টাগ্রাম হয়ে গেছে, ফেসবুক হয়ে গেছে, আমরা এত কষ্ট। তো এখন আমার ভাত কাপড় দেওয়া হবে, আর এদিকে দুষ্টুরা খুব ব্যস্ত, বাড়ি চলে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছে। আর ওরা খেয়ে এখনই বেরিয়ে যাবে। দিবাকরের তো মুড অফ, আর এই যে ম্যাডামের শরীরটা ভালো নেই, তাই ও থাকবে আজকে আমার কাছে রাতে। ওর মন ভালো নেই, ও এখন যেতে চাচ্ছে না, দিবাকর ওকে জোর করে নিয়ে চলে যাচ্ছে। থাকবি তুই? হ্যাঁ, এই যে কত কিছু রান্না করেছে মা, এখন সবকিছু এটা ভাঙা না মা, ডাল খুঁজে পাচ্ছে না। আর এই যে চিকেন করেছে, আর কি করেছে সেটা পরে দেখাচ্ছি। আজকে বাবা রান্না করেছে, দারুণ হয়েছে, খাইনি তবু বলছে সুন্দর লাগছে দেখতে। তারপরে সবাই মিলে কিন্তু আমার ভাত কাপড়ের যে থালাটা সেটা সাজাচ্ছিল। আর সত্যি কথা বলতে এই ক্লিপটা রাজ নিয়েছিল, আমি দেখিনি কিভাবে কে সাজাচ্ছে, পরে দেখলাম রিয়া আর মা মিলে কিন্তু আমার ভাত কাপড়ের থালাটা সাজাচ্ছে। আর এইদিকে দেখো আমি কতটা নার্ভাস হয়ে বসে আছি, একদম নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছিলাম একটু, বাট ঠিক আছে, পূরণ হয়ে গেছে। এখন অনেকে আবার উল্টোপাল্টা আমাকে কমেন্ট করছে পুরন বই আবার ঢং কত। আর তোমরা অনেকে বলেছো যে আমার এই সীতাহারে পার্সে যে সীতাহারের, আজ থেকে আমি তোমার ভাত কাপড় মেকআপ রাগ অভিমান সবকিছু দায়িত্ব নিলাম। এবং যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে তো প্রতিটা জন্ম আমার শুধু তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। তোমাকে ভালো রাখার দায়িত্ব নিলাম, আর তোমাকে সারা জীবন ভালোবাসবো, আর তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে প্রতিটা জন্মে শুধু তোমাকেই চাই, আর তোমাকে সব থেকে বেশি খুশি রাখবো। এই যে ভাত কাপড় দেওয়া হয়ে গেছে, এখন এই ছেলেটা এখন নিচে নিয়ে যাচ্ছে, কারণ থালা এত ভারী, এত কিছু দিয়ে সাজানো হয়েছে। আর এই যে এক এক করে এবার বাইরে বেরাচ্ছে। চলো নিচে চলো, এবার খেয়ে নেবো, কারণ অনেক রাত হয়ে গেছে।
আমার বর তো আজকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়েছে, আমিও আমার বরের তো আমার বরের আমিও অনেক কিছু দায়িত্ব নিয়েছি। তো দেখি কতটা সারা জীবন পালন করতে পারি। আমি তো বেশি কিছু রাতে খেতে পারি না, তার জন্য আমি মাকে বলেছি কম কম রান্না করবা, খালি চিকেন করবা, ডাল করবা, কারণ মাছের মাথাটা তো আনার দরকার নেই, কারণ কালকে অনেক খেয়েছি অনুষ্ঠান, এই কদিনে খুব রিচ খাওয়া হয়ে গেছে। তো এখন শুধু ভাজা, ডাল আর মাংস আর মিষ্টি, আর এখন আমি আমার বরকে এখন খাইয়ে দেবো। আর আমি আমার বউকে খাই দেবো। নতুন নতুন লাগছে, নতুন নতুন লাগে, আমি পুরনো পুরনো কিছু নাই। না এখন আজকে না বেশি নতুন নতুন লাগছে, বিয়ের পর প্রথম খাইয়ে দিচ্ছি। আর ওইদিকে ও ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি জন্য ওরা রাগারাগি করছে। তোমার আমার লাগছে তো, যারা নেয় না তারাই দায়িত্ব বেশি করে পড়ে নেয়। তুমি আবার ভিডিও হচ্ছে ভাই, দেখেছো? তুমি আমাকে খাইয়ে দেবে না, শুধু আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও আমাকে খাইয়ে তুমি উল্টো করে দিতে তো। দাও দাও একবার। আমি এটা ভালো খাই, এটা রেখে দিই, ওদেরকে এটা দেবো। আমি যেগুলো খাই সেটা পছন্দ হবে না, আমি ভুলভাল খাই। ভুলভাল খাও, দেখি কি কি ভুলভাল দে খাই। আমার মেয়েদেরকে ভালো ভালো দে। দেবো? এ ডাল দিলা না মা? হ্যাঁ ডাল খাচ্ছি। অনেক ভিডিও হয়ে গেছে, বন্ধ করে দিই। আমার আবার নতুন বউ। তো দেখতে পাচ্ছ নতুন বউ, এখন টিয়া হচ্ছে আমাদের নতুন বউ, কিন্তু নতুন বউ হয়েও টিয়া দেখো সবাইকে মাংস পরিবেশন করছে। এটা কেমন লাগছে তোমার এখন তাহলে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? বাহ। এটা আর বর ভিডিও করছে। তুমি কি এরকম সারা জীবন খাইয়ে দিবে সবাইকে? না রে, আমার বউ খাওয়াতে ভালোবাসে, ও খাওয়াতে ভালোবাসে। এইভাবে সবাইকে কয়েকদিনের জন্য আগে শোনো কথাটা ভালো করে, ও ও যে মানুষ চিপের ভাতে খালি, ও আমাকে রান্না সারা বছর এরকম বলতে পারে। এটা ওই কিপতে পারেনি, ওই কিপতে পারেনি, মানে কিপটা কুড়ে না করেছি। ভালো না, ওটা কেউ রুম শেয়ার না করে। কাজের লোক এখানে এই তোরা যদি মাংস মুখে দিয়ে বল তোর তোর কাকু কেমন রান্না কাকু রান্না করে কিন্তু ও বলেছে, রিয়া আমাকে বলেছে মাংসের এইগুলো দিতে, আমি নামও জানি না। কোনগুলো? এগুলো? এই যে এটা কি বলে আমি নামও জানি না, কিন্তু বলেছে আমাকে খুঁজে খুঁজে এইটাই দিবি, এটা আমার খুব ভালো লাগে, এটা আমি খুব ভালো খাই। তুই খা। হ্যাঁ সত্যি কথা কিন্তু। কাকিমার সাথে একটা কথা বলতে পারি সিরিয়াসলি। ও ওইগুলো পরে বলো। হ্যাঁ খাট সাজাচ্ছে, কিন্তু আজকে এই খাটে শুধু আমি আর আজ শোবো না। কি আমি আর তাহলে তাহলে আজকে- এই যে যারা সারা আছে তারা শুনবে। না 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 এই, তাও দিব কোনো সাজা হইলো। আমরা 6 জন মিলে এক খাটে শোবো। মনে সবার কে আর সাথে দেখ। শোন না, যার যখন প্রয়োজন হবে সে তখন ভয়েস ওভার দেওয়ার জন্য নিচের রুমে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে? এ তো বহুত সিরিয়াস হয়ে গেছে, তো কিছু বলছে না। কিছু বলে না। দুষ্টু বলছো না। এই দুষ্টু, এই দুষ্টু তুই একটু হেল্প করে দে, হেল্প করে দে তাড়াতাড়ি। তাদের হেল্প করে দে, হেল্প তোর করে দে, হচ্ছে না। তাড়াতাড়ি করে যা, একটু হেল্প কর। তাদের হেল্প কর, তোর হচ্ছে না। সারা রাত তোর আমাদের না, তোর আমাদের না। সারা রাত চল। এই যে ওই পাশে দাঁড়িয়েছে না, ক্যামেরার ওই পাশে, এই আমাদের আমার বর আকর্ষণে তাকাচ্ছে। শোন না, আমাদের তো তাড়াহুড়ো নেই খাট সাজানোর, ওদের দুটোর খুব তাড়াহুড়ো। এ, আমরা কি চাই জানো তো, মানে অসম্পূর্ণ কিছু না থাকে, এত সুন্দর করে হয়েছে, গায়ে লাগানো হয়েছে, কাঁধে মেহেন্দি, রিসেপশন। আর একটা দায়িত্ববোধ আছে না, বন্ধু বলে কথা। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। মোট কথা বল, কার জন্য সাজানো হচ্ছে? আরে এটা সৌরভ রিয়ার জন্য সাজানো হচ্ছে, কারণ আমি বলে দিচ্ছি টিয়া অফিশিয়াল। আমাকে তো বলতে দিচ্ছে না, আমাকে তো বলতে দিচ্ছে না। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বেবি প্ল্যান করছে, তার জন্য আজকে আমি বলেছি আজকে নিয়ে যাতে মানে একটা স্মৃতি, যে ওদের বাড়িতে গিয়ে আমরা চলো তারপরে যাবো, ফুলসজ্জার খাটটা পুরোপুরি সাজানো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা ফুলের তোড়ার মধ্যে এই যে এই চিরকুটটা পেয়েছি, এখন আমি পরে তোমাদের শোনাবো কে দিয়েছে আমি জানি না। তো এই ফুলগুলো দিবা, সৌরভ এরা সব সাজাচ্ছিল, খুলেছিল, তো বললো এটা পাওয়া গেছে। এবার আমিও জানি না কি, তোমাদের সাথে আমিও দেখবো এর মধ্যে কি লেখা আছে। চলো চলো দেখি পড়ি। যেহেতু তুমি আমার দিদি হও, তাই বলবো দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, আসলে আমি তোমাকে খুব পছন্দ করি। আর তুমি হয়তো জানো না আমি তোমার কত বড় ফ্যান, বাট আমি বলতে পারি না, ভয় লাগে এবং লজ্জাও। কিন্তু সত্যি বলতে আমি এতটাই লাকি পার্সন যে আমি তোমার মতো দিদি পেয়েছি। লাভ লাভ
ও কে দিয়েছে কমেন্ট করো প্লিজ, আমার সত্যি খুব ভালো লেগেছে এইটা, সত্যি খুব ভালো লেগেছে। তাকে আমার আমার প্রচুর 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 ভালোবাসা, আর আমার খুব ভালো লেগেছে এটা দেখে। আমি পুরো ভিডিওতেই তোমার এটা দেখিয়ে দিলাম, নামটা লিখলে আরো বেশি খুশি হতাম।